দারোগাই একদিন আমার কাছে রমেশ নামের এক কৃষক এলেন। রমেশ খুবই পরিশ্রমী ছিলেন, কিন্তু তার ফসল বরাবরই নষ্ট হয়ে যেত। তার মনে হতাশা ভর করেছিল এবং তিনি ভাবছিলেন কেন তার কঠোর পরিশ্রম কখনোই সাফল্য আনতে পারছে না। রমেশ আমার কাছে এসে বললেন, প্রভু, আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করি, তবু আমার ফসল নষ্ট হয়ে যায়। আমি কেন সফল হতে পারি না? আমি মৃদু এসে বললাম, রমেশ, পরিশ্রম কখনোই বৃথা যায় না। আমাদের কাজ আমাদের কর্তব্য, কিন্তু তার ফল আমাদের হাতে নেই। তোমাকে একটি গল্প শোনাই যা তোমার প্রশ্নের উত্তর দেবে। এক গ্রামে একটি বয়স্ক কৃষক বাস করতেন। তার দুটি পুত্র ছিল। বৃদ্ধ পিতার নাম ছিল অজয় এবং তার পুত্রদের নাম ছিল রাম ও শ্যাম। অজয় সবসময় তার পুত্রদের শিখিয়েছিলেন যে কঠোর পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। রাম ও শ্যাম তার কথা মেনে চললে, কিন্তু রামের ক্ষেতের ফসল সবসময় ভালো হতো আর শ্যামের ক্ষেতের ফসল প্রায় নষ্ট হয়ে যেত। শ্যাম হতাশ হয়ে তার পিতার কাছে গিয়ে বললেন, বাবা, আমি রামের মতো পরিশ্রম করি, কিন্তু আমার ফসল কেন নষ্ট হয়ে যায়? অজয় বললেন, শ্যাম, আমরা আমাদের কর্তব্য পালন করব, কিন্তু ফল আমাদের হাতে নেই। তোমাকে তোমার কাজের প্রতি নিষ্ঠা রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে। প্রকৃতি ও সময় ঠিক তোমাকে সঠিক ফল দেবে। শ্যাম তার পিতার কথা শুনে নিজের কাজের প্রতি আরও মনোনিবেশ করলেন। তিনি ধৈর্য ধরে পরিশ্রম করতে লাগলেন এবং একদিন প্রকৃতি তাকে তার পরিশ্রমের ফল দিল। তার ক্ষেতের ফসল ভালো হলো এবং তিনি সাফল্য পেলেন। আমি বললাম, রমেশ, আমাদের কাজ করতে হবে এবং ফলের আশা না করে আমাদের কর্তব্য পালন করতে হবে। পরিশ্রম কখনোই বৃথা যায় না। সঠিক সময়ে প্রকৃতি আমাদের পরিশ্রমের সঠিক ফল দেবে। রমেশ আমার উপদেশ শুনে নিজের কাজে মনোনিবেশ করল এবং ধৈর্য ধরে পরিশ্রম করতে থাকলো। ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে তার পরিশ্রমই তার জীবনে সাফল্য আনবে। আমি বললাম, রমেশ, মনে রেখো, আমাদের কাজই আমাদের সত্যকারের ধন। ফলের চিন্তা না করে কর্তব্য পালন করতে হবে। সঠিক সময়ে প্রকৃতি তোমাকে সঠিক ফল দেবে। এই গল্প থেকে আমরা শিখি যে আমাদের কর্তব্য পালন করতে হবে এবং ফলের আশা না করে নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখতে হবে। পরিশ্রম কখনোই বৃথা যায় না এবং সঠিক সময়ে প্রকৃতি আমাদের সঠিক ফল দেবে। আমার বাণী আপনাদের জীবনের পথদর্শক হয়ে থাকে। আরেকটি গল্প বলতে চলেছে। দারোগায় আমার দরবারে রাজু নামে এক যুবক এসে উপস্থিত হলেন। রাজু খুবই ক্রুদ্ধ এবং দুঃখিত ছিলেন। তার এক বন্ধু তাকে প্রতারণা করেছে এবং তার প্রতিশোধ নিতে চাইছিলেন। রাজু আমার কাছে এসে বললেন, প্রভু, আমার বন্ধু আমাকে প্রতারণা করেছে। আমি তাকে ক্ষমা করতে পারছি না। আমি কিভাবে এই ক্রোধ থেকে মুক্তি পাব? আমি মৃদু হেসে বললাম, রাজু, প্রতিশোধ কখনোই সমাধান নয়। ক্ষমা এবং সহানুভূতির শক্তি অপরিসীম। তোমাকে একটা গল্প বলি, শোনো। এক গ্রামে রামু নামে এবং শ্যামু নামে দুই ভাই থাকতো। রামু ছিল দয়ালু এবং সবসময় অন্যের সাহায্যে এগিয়ে আসতো। শ্যামু ছিল গর্বিত এবং নিজের স্বার্থের মগ্ন। একদিন শ্যামু রামুর সাথে বিশ্বাসঘাতকতা করল এবং তার সম্পত্তি আত্মসাৎ করল। রামু খুবই দুঃখ পেল, কিন্তু সে শ্যামুকে কিছুই বলল না। গ্রামের সবাই শ্যামুর এই কাজের নিন্দা করল, কিন্তু রামু শ্যামুকে ক্ষমা করে দিল এবং বলল, শ্যামু, আমি তোমাকে ক্ষমা করলাম। তোমার এই কাজের জন্য আমি প্রতিশোধ নিতে চাই না। আমি বিশ্বাস করি যে সত্যই একদিন প্রকাশ পাবে। সময় কেটে গেল এবং শ্যামুর ওপর
কঠিন সময় আসলো। তারপর তার সব সম্পত্তি হারিয়ে গেল এবং সে কষ্টে পড়ল। তখন রামু তার পাশে এসে দাঁড়ালো এবং সাহায্য করলো। রামুর দয়া এবং সহানুভূতি দেখে চমকে উঠল এবং নিজের ভুল বুঝতে পারল। শ্যামু রামের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো এবং বলল, ভাই, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। রামু বলল, শ্যামু, তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। ক্ষমা এবং সহানুভূতি মানুষকে মহান করে তোলে। আমি রাজুকে বললাম, রাজু, প্রতিশোধ কখনোই সঠিক পথ নয়। ক্ষমা এবং সহানুভূতি মাধ্যমে তুমি সত্যিকারের শান্তি এবং আনন্দ পাবে। অন্যকে ক্ষমা করতে পারা মানে নিজেকে মহান করা। রাজু আমার উপদেশ শুনে নিজের বন্ধুকে ক্ষমা করল এবং তার প্রতি সহানুভূতি দেখালো। ধীরে ধীরে তার ক্রোধ দূর হয়ে গেল এবং সে শান্তি পেল। আমি বললাম, রাজু, মনে রেখো, ক্ষমা এবং সহানুভূতির শক্তি অপরিসীম। এরা আমাদের হৃদয়কে পবিত্র করে এবং আমাদের সত্যিকারের সুখ এবং শান্তি প্রদান করে। এই গল্প থেকে আমরা শিখি যে ক্ষমা এবং সহানুভূতির শক্তি অপরিসীম। প্রতিশোধ কখনোই সমাধান নয়। অন্যকে ক্ষমা করার মাধ্যমে আমরা নিজের হৃদয়কে পবিত্র করতে পারি এবং সত্যিকারের শান্তি এবং সুখ অর্জন করতে পারি। আমার বাণী আপনাদের জীবনের পথদর্শক হয়ে থাকে।